চলে যায়, আল্লাহ আমাদের বাবা মা হায়াতকে বাড়িয়ে দেন, বলে না আমি বাড়িতে যখন যাই, যখন ফ্লাইটে থাকি, উমরায় যখন যাত্রী দিয়ে নিয়ে যাই, বাবা প্লেনে উঠার আগে ফোন দেয়, ও সাইফুল প্লেনে উঠছস কিনা। যখন প্লেন থেকে নামি মা ফোন দেয়, বাচ্চারে প্লেনটা ল্যান্ড করছে কিনা। সেই মা বাবাকে আমরা সম্মান দিতে শিখি নাই, আল্লাহ যেন আমাকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আরে হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা যখন আফসোস করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, মা তার সন্তানের কাছে যাবে, ও সন্তান তোকে তো দুধ খাওয়াইছিলাম, রাত্রে বেলা যখন তুই ঘুমাইছিলি রে সন্তান, তোর বাবা যখন বিদেশে ছিল, তোর বোন যখন ঘুমাইছে, তোর দাদি যখন ঘুমাইছে, আমি মা তোকে শীতের মধ্যে যখন দেখছি প্রস্রাব কইরা তুই তোর বালিশটা সবকিছু বিজাইছস রে বাবা। ওই অবস্থায় সন্তানকে আরাম দেওয়ার জন্য মা কোনো কিছু না পাইয়া শেষ পর্যন্ত নিচের আঁচলটার মধ্যে সন্তানকে আপনায় না। এত কষ্ট করলো যে মা। ও যুবক, তোমার কাছে তাকওয়া না থাকার কারণে, ভয় না থাকার কারণে, আল্লাহকে না ভালোবাসার কারণে তুমি তোমার মাকে কষ্ট দিতেছো। ও দুনিয়ার মুসলমান, শুনে রাখেন, আপনি দুনিয়ার যত বড়ই হন না কেন, মাকে যদি সম্মান না দেন, বাবাকে যদি সম্মান না দেয়, দুনিয়ার সকল কিছু থাকবে, দুনিয়াতে শান্তি থাকবে না। মা যদি কারো চলে যায়, আল্লাহ আমাদের বাবা মা হায়াতকে বাড়িয়ে দেন, বলে না আমি যদি কারো মা চলে যায়, কবরের কাছে গিয়ে প্রতিদিন সকালবেলা কাঁদেন, ও মালিক, দুনিয়াতে তো বাচ্চা ঠিকই আছে, বিবিটা তো ঠিকই আছে, আমার মা তো নাই। বাড়িতে যখন যাই, যখন ফ্লাইটে থাকি, উমরায় যখন যাত্রী দিয়ে নিয়ে যাই, বাবা প্লেনে উঠার আগে ফোন দেয়, ও সাইফুল প্লেনে উঠছস কিনা। যখন প্লেন থেকে নামি মা ফোন দেয়, বাচ্চারে প্লেনটা ল্যান্ড করছে কিনা। সেই মা বাবাকে আমরা সম্মান দিতে শিখি নাই, আল্লাহ যেন আমাকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আর ওই বাইজিদের দিকে তাকাও না কেন, বাইজিদের দিকে তাকাও না কেন, বাইজিদ মার পায়ের নিচে পানি টানিয়া সারা রাত কাটাইছে, এই বাইজিদকে আল্লাহ সারা বিশ্বের অলি বানায়া দিছে গো। আরে থানবীর সেই ঘটনার দিকে তাকাও না কেন। থানবী লিখে রহমতুল্লাহ আলাইহি, 3 যুবক সেই গুহার মধ্যে গিয়ে আটকায় গেছে, ছুটতে পারে না, খুলতে পারে না। এমন এক গুহা, যে গুহার মধ্যে বাঁচানোর কেউ নাই, পাহাড়ের মধ্যে বৃষ্টি ঝড় তুফান আইসা পাহাড়টা আটকায় গেলে, গুহাটা আটকায় গেছে। যুবকরা বলে, আল্লাহ, এই কঠিন মুহূর্তে বাঁচানোর তো আপনি ছাড়া কেউ নাই, কে বাঁচাইব? গুহার সামনে, গর্তের সামনে দরজার মধ্যে বিশাল এক পাথর আটকে গেছে। বনি ইসরাইলের ঘটনা। যুবক একজন বলে, আল্লাহ, আমি আমার মা বাবাকে খেদমত করার একটা মেজাজ ছিল, প্রতিদিন যখন কামাই রোজগার করে জালেয়া ফিরতাম, একদিন দেখি সামান্য একটু খাবার বাচ্চাকে দিলে মার হবে না, বাচ্চাকে দিলে বউর হবে না, বউরে দিলে বাবার হবে না। আমি আল্লাহ তোমার কাছে দোয়া করতেছিলাম, রব আমার, আমি বাড়িতে গেলে যেন আমার বাচ্চা দুইটা আগে আগে ঘুমায় যায়, আমার বিবিকে একটা বুঝ দিব, কিন্তু আমি আমার আব্বা আম্মাকে না খামাইয়া ঘুমাবো না। যুবক যেরকম চিন্তা, বাড়িতে গিয়ে দেখে বাচ্চাগুলো আল্লাহর কুদরতে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। বউরে বলছে, বউ, আজকে আমি তুমি কষ্ট করি, বাবা মাকে না খাওয়াইয়া ঘুম পাড়াবো না। ওই দিন সবাইকে কষ্ট কইরা, নিজে কষ্ট কইরা বাবা মাকে খাওয়াইছিল। আল্লাহ যুবকের মাথায় ওই জ্ঞান দিয়েছে, যুবক বাবা মার উসিলায় দোয়া কর। যুবক 2 হাতটা আকাশের দিকে উঠাইয়া, রব, এই কঠিন মুহূর্তে আপনি ছাড়া তো কেউই উদ্ধার করার কেউ আছে নাকি? বলেন বলেন বলেন। যখন এই লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, মার খেদমত করছে না, আল্লাহ পাক এই দোয়ার উসিলায় ওই কঠিন মুহূর্তে পাথরটাকে সরানোর বুলডোজার কোনো গাড়ি ছাড়া সম্ভব না, কুদরতি ভাবে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। আরেক যুবক বলে, এ রব, আমার এক চাচতো বোন ছিল গরিব, তাকে আমি খারাপ কাজের দাওয়াত দিয়েছিলাম। এই চাচতো বোনের কেউ ছিল না, অসহায় ছিল, এতিম, তার খাইতে পারে না, কিছু পারে না। আমি তাকে বললাম, চাচতো বোন, তুই যদি আমার মনের আশা পুরা করস, আমি তোকে যা আছে তোর দায়িত্ব নিয়ে নিব। বলে নাউজুবিল্লাহ।
ও রব, আমার চাচতো বোন অসহায় ছিল, মিসকিন ছিল, তার খাওয়া দাওয়া ছিল না, তাকে একটা অনৈতিক কাজের প্রস্তাব দিলাম, এই প্রস্তাবটা শুনে সে রাজি হইল, পেটে ক্ষুধা ভাত নাই। আমার চাচতো বোনের সাথে যখন আমি খারাপ কাজ করার জন্য মূল সময়ে গেলাম, আমার চাচতো বোন বলল একটা শব্দ, ও আমার চাচতো ভাই, আমার সতীত্বটা নষ্ট করিস না, আল্লাহকে ভয় কর। সুবহানাল্লাহ। যুবক বলে আল্লাহ। আমার চাচতো বোন যখন তোমার শব্দটা আল্লাহ উচ্চারণ করলো, আমার অন্তরের মধ্যে ভয় চলে আসছে। রব, আমি এত কাহেসাতের মধ্যে ছিলাম, নিজের যৌবনকে পুরা করতে পারতাম, ওই অবস্থায় আপনার ভয়ে আমি সরে এসেছি গো রব, আপনি আমাকে কঠিন বিপদে উদ্ধার করেন। আল্লাহর কুদরতে তার এই আমল গ্রহণ করে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। আরেক লোক, তার এক খাদেম ছিল, খাদেমের মালামাল গুলা নষ্ট করে নাই, ফিরাই দিছে, এই উসিলায় দোয়া করছে, আল্লাহ 3 জনের 3 উদ্দেশ্যে দোয়া কবুল কইরা এই বিপদ থেকে বের কইরা দিছে। সুবহানাল্লাহ।